Hi everybody, Assalamu alaikum. This is Sheikh Faisal Ahmed and you are welcome to my YouTube channel DN Biker. তো আজকে আবার আপনাদের সামনে এসে পড়লাম। তো আজকে কোনো ব্লগ ভিডিও করব না, আজকে হচ্ছে একটা জিনিস আপনাদেরকে দেখাবো। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনাদের দিকে তো স্নো পড়ে, তো আপনারা ঘরের ভিতরে থাকেন কেমনি, ঠান্ডা লাগে না? দেখেন ভাই, খালি একটা টি শার্ট পরে আছি। সো আমাদের ঘরে যেমন বাংলাদেশে আমরা পাই এয়ার কন্ডিশন, সো আমাদের ঘরে আছে ওই যে দেখতে পাচ্ছেন হিটার। সো এই হিটারটা আমার ঘরে তাপমাত্রা মেনটেন করতেছে। এটা এখন প্রায় 28-27 ডিগ্রি তাপমাত্রা। সো আমার কাছে তেমন একটা ঠান্ডা লাগে না। সো এই হিটারটা হচ্ছে যেমন বাংলাদেশে আমাদের বড় বড় শপিং মলগুলো যেমন বসুন্ধরা সিটি, যেমন ফিউচার পার্কে আমরা দেখি যে সেন্ট্রালাইজড এয়ার কন্ডিশন সিস্টেম। সো আমাদের এখানেও যেমন 3-4 বাড়ি মিলে হচ্ছে সেন্ট্রালাইজড হিটিং সিস্টেম। সো অনেকে জানতে চাইছেন যে কীভাবে এই হিটিং সিস্টেমগুলো কাজ করে। তো আজকে হচ্ছে আমার ট্রান, কারণ এইখানে প্রতিদিন একজন করে হচ্ছে আপনার হিটারের দায়িত্ব নিতে হয়। সো আজকে আমার ট্রান, এবং ইউরোপের কোনো কাজই হচ্ছে মানুষ ছোট করে দেখেন না। সো এইটা যেমন আমি করি, আমার বসরাও করে, প্লাস আমার যারা সিনিয়র আছে তারাও করে, জুনিয়র আছে তারাও করে। যার জিনিস শিডিউল সে সেদিন করবে। সো আজকে যেহেতু আমার শিডিউল, সো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে হিটিংয়ের পিলস দিতে হয় এবং ওইটা কীভাবে মেনটেন করতে হয়। সো আমাদের সাথে চলুন, এবং আমার এই ছোটো চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেই, কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক থেকে পেজ থেকে যারা দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দেবেন। আমি একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের ভালোবাসায় একদিন সব হবে ইনশাল্লাহ। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ফ্রেন্ডস, আমি বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, কারণ আমাকে এখন যেতে হবে যেখান থেকে বিলস কালেক্ট করতে হবে, মানে যে কাঠের গুঁড়া আমাদের ইন্টারনাল হিটিং সিস্টেমে দিতে হবে। তো আমাকে ওইখানে যেতে হবে, কিন্তু বাইরে যে ঠান্ডা। সো চলুন আমরা বাইরে চলে যাই। ইয়াহু! সো ফ্রেন্ডস, আমি বাইরে চলে আসলাম। বাইরের রোদ, কিন্তু এই রোদেও বরফ গলে না, প্রচুর ঠান্ডা এবং সব কিছু সুন্দরভাবে বরফ হয়ে গেছে। আমি যদি আপনাদের এই গাছটা দেখাই, গাছটা দেখছেন, সুন্দর লাগতেছে না? গাছের পাতাগুলো সিদ্ধ বরফ হয়ে গেছে। আমার এদিকে সব কিছু বরফ হয়ে গেছে। সো আমিও ড্রেস পরি বাইরে আছি। বাইরে মাইনাস যে শীত, এই শীতে টিকা সম্ভব না ভাই। দেখছেন দুনিয়া সব সাদা। সো এখন আমি চলে যাব, এবং যাওয়ার পরে ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন, উপরে একটা চিমনিওয়ালা, ওটার মধ্যে হচ্ছে আমাদের হিটিং সিস্টেম। সো এখন আমি চলে যাব, দেখতেই পাচ্ছেন সব শুধু বরফ আর বরফ। সো তারপরে হচ্ছে ওইখান থেকে আমি হচ্ছে আমাদের যে ছোট গাড়িটা আছে ওইটা নিয়ে, মানে ছোট বুলডোজার, ওইটা নিয়ে হচ্ছে আমি ওইটা নিয়ে দেন হচ্ছে আমি চলে যাব হচ্ছে আপনার করতে। আগে পিলসগুলো কালেক্ট করব, তারপরে বুলডোজার থেকে নিয়ে আমরা আসব। সো জীবন কিন্তু এত সহজ না, দেখছেন সব বরফ হয়ে গেছে সব। তো ফ্রেন্ডস, আমার চারপাশে সিনারিটা যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন জীবন, এবং এই দেখতে পাচ্ছেন যে গাছের পাতাগুলো কি অবস্থা। তাহলে ঠান্ডা কারে কয় এখানে বোঝা যাইতেছে। সো তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ অনেক ভালো রাখছে। হ্যাঁ, সব কিছু এগুলো আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা, বাট এন দ্য এন্ড অফ দ্য ডে আই অ্যাম ফিলিং গুড। সো আমি দেখছেন এক হাতে গ্লাভস পরে আছি কারণ বাইরে প্রচুর ঠান্ডা, আর এক হাতে গ্লাভস হাতে কারণ মোবাইল ধরতে পারবো না। তো এখন আমি যাব। সো যাওয়ার পরে হচ্ছে আগে গাড়িটা নিব, বুলডোজার। সো দেখতে পাচ্ছেন আমি অলমোস্ট আইসা পড়লাম। সো লেটস গো। A few moments later. Friends,
আমি কিন্তু আমার সেই লটমপুরি গাড়িটা কালেক্ট করে নিলাম। সো এটার মধ্যে করে ওই কাঠের গুঁড়া নিতে হবে এবং সো আমার সাথেই থাকুন এবং এনজয় করতে থাকুন। লেটস গো। বাংলাদেশে থাকতে কিন্তু কিছু চালাই পারতাম না, এনে সব চালাই পারি। তো এই যে এই গাড়িটা এমন আরেকটা গাড়ি আছে যেটা নিয়ে আমার ঘুরে ঘুরে অনেক কিছু দেখতে হয়, স্পিড একটু বাড়াই। ভাই দেখছেন বরফ আর বরফ, বরফ আর বরফ। সো লাইফ ইজ নট সো ইজি। কই গেতাছি? সব কিছু বরফ হয়ে গেছে। সূর্য এত উঠছে তারপরও বরফ গলে না, কেমন জ্বালা না? সো এখন আমি আমাদের ফান থেকে এটা কালেক্ট করে নিব। সো এই ঘরের ভিতরে হচ্ছে সব কিছু আছে, কিন্তু কিছু কারণে হচ্ছে আমি এটা আমাদের প্রাইভেসি কারণে, কোম্পানির প্রাইভেসি কারণে আমি এটা দেখাতে পারবো না, বাট আমি নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। সো এই হচ্ছে বাইরের ভিউ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এবং সূর্য মামা আকাশে থাকলেও কিন্তু বরফ গলার কোনো নাম নাই ভাই, প্রচুর ঠান্ডা। আসলে এই ঠান্ডায় যদি আপনি এইরকম নর্মাল রুমে থাকেন যে জায়গায় হিটিং নাই, তাহলে আপনার জন্য জীবন একবারই হয়ে যাবে। আমাদের যেহেতু সেন্ট্রালাইজড হিটিং সিস্টেম, এটা সবচেয়ে ভালো। ইলেকট্রিক হিটারে দেখা যায় অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি থাকে, আবার অনেক বিলও আসে। সো বেটার দেন দ্যাট উই হ্যাভ দিস, এবং এটা কিন্তু অনেক কস্টলি। সো এখন আমি চলে যাব এটা ফিল আপ করতে। সো লেটস গো, এবং ফিল আপ করে আবার আপনাদের কাছে এসে পড়তে। তো ফ্রেন্ডস, আমার পিল শেষ করে শেষ। এই যে কাঠের গুঁড়াগুলা দেখতেছেন, যে ছোট ছোট কাঠের গুঁড়াগুলা, এগুলো একটা বড় চেম্বারে দিতে হবে। এবং এই এতগুলা গুঁড়া হচ্ছে আপনার এই কাঠের টুকরো, এগুলো হচ্ছে 24 ঘন্টার জন্য লাগবে। এই প্রতিদিন আমাদের কাউকে না কাউকে দিতে হয়। এবং এখন ওখান থেকে আমি নিয়ে আসলাম, এবং এইটা হচ্ছে আমাদের গোডাউন। এখানে অনেক মূল্যবান অনেক কিছু জিনিস আছে, এবং কোম্পানি অনেক প্রাইভেসি জিনিসপত্র আছে, যার কারণে হচ্ছে আমি ভিতরে আপনাদেরকে নিতে পারলাম না ভাই। সো আমাদের কিছু রেস্ট্রিকশন আছে। সো এইখান থেকে এখন চলে যাব হিটিং রুমে। সো লেটস গো। সো ফ্রেন্ডস, আমি এখন এসে পড়ছি হিটিং রুমে। সো ওই যে উপরে চিমনিটা দেখতে পাচ্ছেন, ওইটাতে মাঝে মাঝে হচ্ছে আপনার ধোঁয়াগুলা বের হয়ে যায়। সো দিস ইজ আওয়ার হিটিং রুম। সো লেটস গো। সো ফ্রেন্ডস, এখন যে পিলসগুলা নিয়ে আসলাম, দেখতেই পাচ্ছেন বাইরে প্রচুর ঠান্ডা। এই পিলসগুলো হচ্ছে এই বড় হিটিং সিস্টেমের ভিতরে দিতে হবে। এটা খুব পুরনো একটা সিস্টেম। এবং তো ফ্রেন্ডস, এখন কাঠের গুঁড়োগুলো এই বড় বক্সের মধ্যে ভরা শেষ। তারপরে আমরা স্টার্ট দিব এই সিস্টেমটা, এবং এইখানে ভিতরে দেখা যাবে যে আগুন আসলো নাকি। সো লেটস গো। সো ফ্রেন্ডস, এখন কিন্তু সিস্টেম চলতেছে 57 ডিগ্রি তাপমাত্রা। ওই যে দেখছেন, এইটা কন্টিনিউয়াসলি হচ্ছে আপনার এয়ার ইনটেক করে এইখানে হচ্ছে ফায়ারটা বার্ন করতেছে। ও দেখছেন, ওই যে আগুন আসতেছে। এই আগুন আরও বাড়বে ধীরে ধীরে। এই আগুন আরও বাড়ার পরে হচ্ছে এই সিস্টেমটা ফুললি রানিং হবে। সো আমি এখন এটা ক্লোজ করে দিচ্ছি, কারণ আমি একটু আগুন দেখে ভয় পাই। তো ফ্রেন্ডস, এখন আমি সিস্টেম ক্লোজ করে দিলাম। সেখানে তাপমাত্রা 57-এ আছে। সো এটা 62 ডিগ্রিতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। এবং তারপরে হচ্ছে এই যে এইখানে হাউস যে পাইপ লাইন দেখতে পাইলেন, এইখান থেকে প্রতি হাউসে এখানে যতগুলো বাড়ি আছে, প্লাস আমাদের দূরের বাড়িতে সব জায়গায় হচ্ছে আপনার হিটটা চলে যাবে। সো লেটস গো অ্যান্ড সি। আমি আরও এক্সপ্লেন করে আপনাদের জানাবো। সো ফ্রেন্ডস, আমার হিটিংয়ে পিলস দেওয়া শেষ। তো আশেপাশে যে বাড়িগুলো দেখতেছেন,
এইগুলার মধ্যে হচ্ছে যত তাপ যাবে এগুলো সেন্ট্রালি করা শেষ, আজকে আমি করে ফেললাম। সো আই এম ফ্রি ফর 1 উইক। যেই ঠান্ডা পড়ছে, আসলে এই ঠান্ডা আপনি তাপ ছাড়া থাকতে পারবেন না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, অনেকে এখন ভাববেন যে ভাই আপনি তো পড়ালেখা করে ইউরোপ যায় যে পিলস দেন। ভাই একটা কথা কি, ইউরোপে আপনাকে নিজের কাজ নিজেই করতে হবে। আবার বলি, ইউরোপে আপনাকে নিজের কাজ নিজেই করতে হবে। এখানে সব কিছু এত সস্তা না যে আপনি 5,000 টাকা হলে একজন লুক লাগিয়ে দেবেন। এখানে আপনাকে একটা লুক রাখতে হলেও 1 লাখ টাকা বেতন দিতে হবে। সো জীবন যেখানে যেমন, সো এইখানে মানুষ নিজের কাজ নিজেই করে। হ্যাঁ, রাদার দেন আপনি এখানে মানুষ চায় যতটুকু সেভ করতে। সো হ্যাঁ, অনেক বরফ পড়ছে। সো আমার কাজও শেষ আলহামদুলিল্লাহ। তবে আপনাদেরকে একটা জিনিস দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে দেখতেই পাচ্ছেন যে যেই ঠান্ডা পড়ে, হ্যাঁ এই ঠান্ডার মধ্যে কোনো কিছু আসলে করে শান্তি নাই। আর আপনার রুমটাও যদি গরম না হয় ভাই, আপনি রাত্রেবেলা বরফ হয়ে যাবেন, সকালে দেখবেন আপনি আর নাই। এমনি আমাদের শীতের দিনে দেখা যায় অনেকেই মারা যায় বা শীতের কারণে বা অনেক কারণে। সো এইখানে আসলে তাপমাত্রা তাহলে বুঝতেই পারতেছেন যে বাংলাদেশে যদি এমন হয়। আর এইখানে এই যে দেখছেন এগুলো কি, হ্যাঁ এগুলো কি দেখছেন, হ্যাঁ বাবা রে বাবা ঠান্ডা রে। হ্যাঁ এই যে এই বরফ যে পড়ে আছে বাইরের 5-7 ডিগ্রি তাপমাত্রা, সো একবারে শোয়াই ফেলাইব। সো জীবন যেখানে যেমন। তারপরও আমি আপনারা জানতে চাইছিলেন দেখে শেয়ার করলাম। অনেকেই অনেক ফ্যামিলি পার্সন, তারপরে আমার ফলোয়ার্সরা আমাকে বলে যে ভাই কীভাবে রুমে হিটে রাখেন, সেটা নিয়ে একটু কথা বলেন। যার জন্য ওইটা নিয়ে আজকে একটু কথা বললাম। বাট কথা বলতে আপনাদের সাথে ভালোই লাগে, কারণ আমি চাই আপনাদের সাথে নতুন নতুন জিনিস শেয়ার করতে। তো থ্যাংক ইউ। সো ফ্রেন্ডস, আজকে দেখাইলাম আপনাদেরকে কীভাবে আমাদের এই সেন্ট্রালাইজ হিটিং সিস্টেমটা কাজ করে। এটা মেনটেন করা একটু কঠিন, কারণ হচ্ছে ভাই আগুনে তাপমাত্রার জিনিসপত্র রাখা একটু সাবধানতার সাথে করতে হয়। তো তারপরে আলহামদুলিল্লাহ আমরা নিজের কাজে নিজে করে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি এই জিনিসগুলো বাংলাদেশ থেকে থাকতে খুবই কম করতাম বা খুবই কম জানতাম, বাট এখানে সবাই নিজেরটা নিজেই করে। সো আজকে যেহেতু আমার ডেট ছিল আমি করলাম। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ অ্যান্ড বাই বাই।